হ্যালো ফ্রেন্ডস, হোয়াটসঅ্যাপ। তো সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। এখানে সকলে রেডি হচ্ছে, আমি পুরো রেডি হয়ে গেছি। আর চলো আয়নায় তোমাদেরকে একটু দেখিয়ে দিই আমি কেমন রেডি হচ্ছি। ধুর, দিদি সামনে চলে আসলো। এখানে জামাইবু রেডি হয়ে গেছে, বৌদি রেডি হয়ে গেছে। আমরা যাচ্ছি আজকে আর একটা দিদিদের বাড়িতে। তো চলো, ভিডিও আসতে চলেছে আর ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তো পুরো ভিডিওটা না দেখলে কিন্তু তোমরা মিস করবে। এখানে দারুণ দারুণ জায়গায় যেতে চলেছি। তো চলো আর বেশি বকবক না করে ভিডিও স্টার্ট করি। দাঁড়াও না। তো আমরা এখন এই দিদিদের বাড়ি থেকে আরেকটা দিদিদের বাড়িতে যাচ্ছি। এটা হলো জামাইবাবু, আর ঘরে আছে দিদি আর আর বৌদি আর দিদি চলে গেছে। তো চলো যাওয়া যাক, চলো যাই। জামাইবাবু বাড়ির থেকে বেরোচ্ছে আর আমি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি। সামনে টোটোতে দিদি আর বৌদি বসে আছে। ওরা একেবারে সুন্দর করে সিট নিয়ে ওদের মতন বসে পড়েছে। তো চলো আমিও উঠে যাব টোটোতে। দুজন তো উঠে বসে আছে। বাবা ক্যা বাত হ্যায়। ভিডিও শুরুতেই তোমাদেরকে বলেছিলাম যে খুব সুন্দর জায়গা। তো তোমরা না দেখলে বিশ্বাস করবে না। ওইদিকে দিদি একা আর এইদিকে আমি, দিদি আর বৌদি বসেছি। মানে একটা সিটে তিনজন বসেছি, কারণ আমি উল্টো বসতে পারি না, সেই জন্য। দিদির পাশে কিন্তু জায়গা আছে। আবার জামাইবাবু কিন্তু বাইকে আসছে, কিন্তু এত রোদ্দুর, ওই জন্য আর রিস্ক নিলাম না জামাইবাবুর বাইকে উঠতে। তো দেখো কত সুন্দর, রাস্তার দুই ধার দিয়ে শুধু মাঠ আর মাঠ, আর নানান সবজির মানে জমি। তোমরা না দেখলে বুঝতে পারবে না। আর এই দিকটা দেখো কি সুন্দর লাগছে। আর এগুলো হচ্ছে সব ধানের জমি, দারুণ লাগছে। আর এই মাঠটা পার হলেই আমার মামা বাড়ি, বা আমরা যে দিদির বাড়িতে যাচ্ছি সেই দিদির বাড়ি। আগে যাব দিদির বাড়িতে, তারপরে ওখান থেকে ফেরার পথে মামার বাড়িতে যাব, এরকম একটা ইচ্ছা আছে। তো চলো পুরো ভিডিওটা দেখো। জানি না কতটা কি ফুলফিল হবে, কারণ কতটা সময় লাগবে। আমরা এখান থেকে বেরিয়েছি 2টোর সময়। তো একেবারে দুপুরের টাইমে বেরিয়েছি। আর দিদি এখান দিয়ে বলছিল কোথায় কোথায় রাস্তাগুলো, সব বলছিল সেই কথাগুলো। আর এই রাস্তা দিয়ে আমরা এর আগেও একবার গেছি, আজ থেকে প্রায় 12 বছর আগে। তখন আমি, আমার একটা দিদি, আরেকটা দিদি আর জামাইবাবু 4জন মিলে আমার মামা বাড়িতে গেছিলাম। এই রাস্তা দিয়ে জামাইবাবু আমাদের 4জনকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে গেছিলো বিকালের টাইমে। আর দেখো এই জায়গাটা দেখতে খুব সুন্দর লাগছে। রাস্তার দুই ধার দিয়ে শুধু গাছ, মাঠ, জঙ্গল আর জমি। এগুলো হচ্ছে পটলের জমি। আর আকাশটা দেখো কি সুন্দর না। তো বক বক করতে করতে চলে এসেছি। এখন যাচ্ছি মিষ্টি কিনতে। বৌদি মিষ্টির দোকানে চলে গেছে আর জামাইবাবু যাবে। এখানে বেশি তেমন কিছু মিষ্টি পাওয়া যায় না, এই 2-1 রকমের মিষ্টি পাওয়া যায়। বৌদি বলছে কি নেব, মিষ্টি নেব না থামস আপ নেব। তা বলছে এত গরম যখন তাহলে থামস আপই নাও। তারপরে ওনাকে জিজ্ঞাসা করা হলো, উনি বললো না থামস আপ এখানে পাওয়া যায় না, কারণ এটা একেবারে গ্রামের সাইডে। আর গ্রামের দিকের দোকানে না একটু সব জিনিস কম কম পাওয়া যায়। আর এটা হচ্ছে বাজারটা, সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর আমরা নেমে পড়েছি যেখানে যাব সেখানে যাওয়ার জন্য। আর এখানকার মানুষগুলো শুধু আমাদেরকে ঘুরে ঘুরে দেখছে, ভাবছে বাবা এরা 5-6 জন কাদের বাড়িতে যাচ্ছে। আর সামনে কোল্ড ড্রিঙ্কস নিয়ে দিদি হাঁটতে হাঁটতে যাচ্ছে, আর পিছনে আমরা যাচ্ছি। তো পৌঁছে গেছি দিদির বাড়িতে। এবার একটু ভালো মন্দ আলাপ করে নিই। কেন ভালো নেই কেন তুমি? ওরে এই লোক তো সেই লোক। ভালো আছি দাদি। আমরা দিদির বাড়িতে পৌঁছেছি তখন প্রায় 3টে বাজবো। তো দিদি আমাদেরকে আসার সাথে সাথে খেতে দিয়ে দিয়েছে। আমরা ফোন করে এসেছিলাম, ওই জন্য দিদি রান্নার ব্যবস্থা করেছে, ডাল, আলু ভাজা আর চিকেন। তো আমরা এদিকে সব বসে পড়েছি খেতে। আর দিদি পরিবেশন করছে আর বলছে তোদের মতন তোরা নিয়ে। বৌদি ভাত কমাচ্ছে বলে দিদি আরও বলছে যে বাবা এই কটা ভাত খাবে, বললো হ্যাঁ। তারপরে এখানে আমাদের চিকেনও চলে এসছে, এই যে এক এক বাটি করে চিকেন দিয়েছে। আর এখানে আমাদের খাওয়ার পর্ব চলছে। তো রান্নাগুলো খুব টেস্টি হয়েছিল। খেয়ে নিয়ে আমরা বর্ডার ঘুরতে যাব। তো সেই ভিডিও তোমাদের সামনে আসতে চলেছে, তো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এই পিছনটাই হয়েছে আমার দিদির বাড়ি। দিদির বাড়িতে এসেছি, আমরা এখন যাচ্ছি বর্ডার দেখতে। আর দিদির বাড়ি এই পাশেই হচ্ছে বর্ডার, বাংলাদেশ আর ইন্ডিয়া। তো সেই জন্য আর এখানে আমরা সকলে দাঁড়িয়ে আছি, দিদি, জামাইবু, বৌদি সকলে। আর দিদি আর দিদির মেয়ে আসছে, তো আমরা সকলে যাব।
জামাইবু আমাকে কপি করছে। আমাদের বর নেই। তো আমাদের সব পাবলিক পিছনে, আমরা সামনে ভিডিও করতে করতে যাচ্ছি বর্ডারের দিকে। এটা হচ্ছে ধানের জমি, তো পুরো গ্রাম সাইড। দিদিদের বাড়ি থেকে বেরোনোর সময় তোমরা দেখছিলে যে আমরা হাসাহাসি করছিলাম, কারণ জামাইবু আমাকে কপি করছিল আর দিদি একটা জায়গার নাম বলছিল, সেটা নিয়ে একটু হাসাহাসি হচ্ছিল। আর আমরা বর্ডারে যাব, ওই জায়গাটায় হয়েছে সেই ক্যাম্প। তো তোমাদের সাথে গিয়ে যতটা শেয়ার করতে পারবো শেয়ার করব। অনেকটা রাস্তা হাঁটতে হাঁটতে আসছি, ওই জন্য হাঁপিয়ে গেছি। এখানে দেখি একটা মহিলা অনেকগুলো ছাগল নিয়ে চড়াচ্ছে। এতগুলো ছাগল হয়েছে সব এই মহিলার, কারণ এনার সব ছাগলগুলোর গলায় হয়েছে লাল সুতো বেঁধে দিয়েছে, তার মানে চিহ্ন করে রেখেছে এই সবগুলো ওনার ছাগল। আমরা আসছি আর এখানে একজন ছাগল ইয়ে করছে, চড়াচ্ছে। আর এই যে হচ্ছে ক্যাম্প, আমরা ওখানেই যাব। উঠি, তারপরে দেখি যদি ভিডিও করতে অ্যালাউ করে বিএসএফরা তাহলে করা হবে ভিডিও, আর না হলে নয়। এখানে লাইটও জ্বলে গেছে। তো আমরা এখন যাচ্ছি এই জঙ্গলের রাস্তা দিয়ে, দুই দিকে জঙ্গল, মিডিল দিয়ে রাস্তা যাচ্ছি। বৌদি সামনে আর সবাই পিছনে। দেখি আমাদেরকে উঠতে দেয় নাকি, ভিডিও করা যাক। হ্যাঁ, ওইদিকে আমার দাদুদের জমি আছে অনেক। তো আমরা চলে এসেছি, আর ওরাও এখনও ওখানে থাকুক। এই যে ওই যে বসার জায়গাগুলো রয়েছে না, ওইগুলোতে বসে। হ্যাঁ, আর এই দিকটাতে এখন যাচ্ছি। এটা হচ্ছে গেট বাংলাদেশে যাওয়া, আর সব বাংলাদেশ ওইগুলো। আমি হাঁপিয়ে গেছি রীতিমতো। আর আমার মাসিদের ওখানে আছে, ওখান থেকে দেখলে পুরো একদম বাংলাদেশের ঘর বাড়ি পর্যন্ত দেখা যায়। ওই দেখো, ওই দিকটাই হচ্ছে ক্যাম্প, দেখেছো? এই দিকটায় তুমি উপরে উঠে আমরা দেখতে পারি অনেক দূর পর্যন্ত বর্ডার দেখা যাবে। তো আমরা সেটাই করছি, এটার উপরে উঠবো। আর পিছনে আমরা তো সকলে রয়েছি, তো যাওয়া যাক এই দিকটাতে। বৌদিকে আমি ভালো করে ভিডিওটা করে দিচ্ছি, বৌদি একটু ক্যামেরাটা করে। আমরা এই যে সিঁড়িটা দিয়ে যাচ্ছি, হ্যাঁ পাচ্ছে রীতিমতো পাগলের মতন। তো যাওয়া যাক। আমি একটা কথাই বারবার বলছি যে তো যাওয়া যাক, তো যাওয়া যাক। তো চলে এসেছি, আর এখান থেকে বাংলাদেশের ভিউ কেমন দেখাচ্ছি। তো ভিতরে এটা এরকম জায়গা, তো এখান থেকে আমরা তো ভিউটা তোমাদের সাথে শেয়ার করি। এগুলো হচ্ছে সব বর্ডারের এলাকা। আর ওই যে নিচে সব গল্প করছে। ও এদিকটাতে চট্টগ্রাম। তোরা কোনোদিন উপরে উঠেছিস? আমাদেরকে উঠতে দিল কেন? এই যে এগুলো সব ক্যাম্পের এরিয়া। হ্যাঁ, এই দিকটা বেশি সুন্দর ওই দিকটার থেকে। ওই দিকটা তো এমনি আমি আমার জামাইবুর সাথে গেছি। তো পারলে এত ইয়ে করতে দিচ্ছে, আর এখানে এই করে বেড়াচ্ছে। ওইটা না, ওরম লাগছে না? তো আমরা এখানে খুব ঘুরেছি, প্রচুর ঘুরেছি, আর খুব মজা পেয়েছি। আমাদেরকে একটা জওয়ান পুরো সব কিছু ঘুরিয়েছে, আর খুব মজা পেয়েছি, খুব মজা পেয়েছি। তো এখন আমরা ফিরে যাচ্ছি, তো চলো যাওয়া যাক। আর ওই পিছনে কাশ ফুল।
দারুণ লাগে। আমরা বর্ডার ঘুরে চলে এসেছি আর পুরো ঘেমে গেছি, সন্ধ্যা হয়ে গেছে। এবার তাড়াতাড়ি করে বেরিয়ে যাব এখান থেকে, কারণ রাত হয়ে যাচ্ছে সেই জন্য। তো চলো তোমরা সব ভিডিওটা দেখতে থাকো। আর এখানে দিদিরা সকলে চলে এসছে, এখান থেকে আমার মামা বাড়ি যাব। তো সেরকমই প্ল্যান আছে, জানি না কতদূর কি ফুলফিল হবে। তো চলে এসেছি আমার মামা বাড়িতে। আর এটা হচ্ছে আমার দিদির মেয়ে, মানে মামাতো দিদির মেয়ে। আর এটা আমার মামি, আর এটা হচ্ছে আরেকটা মামার মেয়ে, সকলে রয়েছে। আমরা হুট করে না বলেই এসেছি। আর দিদির মেয়ে না জিমনাস্টিক শেখে, তো সেটাই দেখাচ্ছিল সকলকে, কারণ এখানে সবার পর মামি এসছে, তারপরে আরও মাসিরা এসছে, সকলকে দেখাচ্ছিল। আমি বলছিলাম ঠিক আছে দেখা। তো যেটুকুনি শিখেছে সেইটুকুনি দেখাচ্ছে। তো প্রথমে একটা দেখালো, তারপরে আর একটা দেখাবে, 3টে কি 4টে মতন আমাদেরকে জিমনাস্টিক দেখিয়েছিল। তারপরে আমাকে জিজ্ঞাসা হচ্ছে মাসি আরও দেখাবো? আমি বললাম সব মাসিদেরকে দেখা। আর আমি গেলে আমার কাছে খুব থাকে, কারণ আমি আমার ফোনটা ওকে দিই কার্টুন দেখার জন্য, সেই জন্য আমি গেলে আমার কাছে খুব থাকে। আর আমাকে বলে মাসি তোমার বাড়ি যাওয়া লাগবে না। তো আমি যখন চলে আসলাম তখন ও আমাকে রীতিমতো আটকে রেখে দিয়েছিল, ছাড়ছিলই না, জড়িয়ে ধরে রেখেছিল। সবাই টোটোতে উঠে গেছে, সবাই বলছে ঠিক আছে তোর মাসিকে তুই রেখে দে, আমরা সবাই চলে যাচ্ছি। তারপরে দিদি অনেক করে বোঝালো, মানে ওর মা, যে মাসি আবার পরে আসবে, তারপরে তাই আমাকে ছাড়লো। তো একের পর এক ব্যায়াম দেখাচ্ছে, জিমনাস্টিক দেখাচ্ছে। তো তোমরা দেখো, ও যতটুকুনি শিখেছে ততটুকুনি দেখানোর চেষ্টা করছে। আর যেহেতু খাটটা ছোট, সেই জন্য খাটের মধ্যে আরও বেশি ভালো করে অনেক কিছু দেখাতে পারলো না। তো যেটুকুনি দেখালো সেটুকুনি যদি তোমাদের ভালো লাগে, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা প্রেস করে অলটাকে প্রেস করে নিও। তাহলে আমি যখনই ভিডিও পোস্ট করব সেটার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আর আমরা যেহেতু থাকবো না, মামি তাড়াতাড়ি করে গিয়ে কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসলো, নিয়ে এসে সকলকে কোল্ড ড্রিঙ্কস খেতে দিল। আর চলে এসেছি এবার যে দিদিদের বাড়িতে ছিলাম সেই দিদিদের বাড়িতে। আর এখানে সকলে বসে ফ্রেশ হয়ে একটুখানি আলোচনা করা হচ্ছে। আর রাত্রে তো খেতে হবে, কারণ দুপুরে দিদিদের বাড়ির থেকে বেশ ভারী খাবার খাওয়া হয়েছে, সেই জন্য রাত্রে আর বেশি কিছু করলো না, একটুখানি পাস্তা বানাবে। আর বৌদি পাস্তা বানাচ্ছে, আর এখানে দিদি সব কিছু গুছিয়ে দিচ্ছে। তো পাস্তায় যা যা লাগে সব কিছুই গুছিয়ে দিচ্ছে। বৌদি আমাকে বলছে আসো একটু ভিডিও করো, আমি বললাম আচ্ছা ঠিক আছে। আর এদিকে পাস্তা সিদ্ধ করে রেখে দিয়েছে। তো রাত্রে আমাদের ডিনার হবে পাস্তা, আর কিছুই হবে না। তার এদিকে দিদি হেসেই যাচ্ছে, শশা কাটছে আর হাসছে। আর এত মজা করেছি, তাই তোমাদের সঙ্গে মানে বলে বোঝাতে পারবো না। সব সময় তো ভিডিও করা হয়নি, যে ক্লিপিংগুলো তোলা হয়েছে সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি। কিন্তু আনন্দটা অনেক হয়েছে। ওই যে বলে না যে সবাই একসঙ্গে হলে একটা আনন্দই অন্যরকম, জানি না আবার কবে সকলে একসঙ্গে হব এরকমভাবে। তো যেহেতু আনন্দটা বেশি করেছি সেই জন্য ভিডিওটা কম তোলা হয়েছে, কারণ আনন্দের মধ্যে থাকলে না ভিডিওর কথা অতটা মনে থাকে না, সেই জন্য সব কিছু ক্লিপিং তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তার মাঝে মাঝে যতটুকুনি পেরেছি সেগুলো শেয়ার করেছি। আমরা প্রচুর মজা করেছি, প্রচুর আনন্দ করেছি, আর খুব আনন্দ করেছি। জানি না এরকম আনন্দ আমরা আবার কবে করতে পারবো। তো আবার সকলের সঙ্গে যখন একসঙ্গে হব হয়তো তখন আনন্দ করবো। আর সামনে দুর্গাপুজো আসছে, তোমরা যারা ভিডিও দেখছো তারা জানিও যে দুর্গাপুজোয় তোমাদের কটা করে ড্রেস হলো, তোমরা কি প্ল্যান করছো, কোথায় কোথায় ঠাকুর দেখতে যাবে, সবটাই আমার কমেন্টে জানিও। তোমাদের কমেন্টের আশায় থাকবো। তো বগর বগর করতে করতে এবার রান্না রেডি, আমরা খেয়ে নেব। তো চলো ভিডিওটা আমি আর বেশি বড় করব না। যদি ভিডিওটা তোমাদের পছন্দ হয় তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, প্রথমেই বলেছি আবারও আর একবার বলছি। আর এদিকে সবাই এক থালা করে পাস্তা নিয়ে বসে পড়েছি, কারণ রাত্রেবেলা ডিনারে হয়েছে এটাই। তো আজকের মতন টাটা, বাই বাই, দেখা হবে পরের ভিডিও।